ওং নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। জয় রাধে রাধে। নমস্কার, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বিগত কয়েক মাস আগে বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি এবং সেগুলি খুব ম্যাসিভ গ্রহ সঞ্চার। হিউজ ইম্প্যাক্ট রয়েছে তাদের আমাদের জীবনের ওপরে, আমাদের সাধারণ নবগ্রহের ওপরে, আমাদের সাধারণ রাশিচক্রের ওপরে। প্রথমেই আমরা দেখতে পেয়েছি শনিদেব 29 মার্চ তিনি ক্ষেত্র পরিবর্তন করেছেন মীন রাশিতে, তার প্রবেশ ঘটেছে। তারপর আমরা 14ই মে দেখতে পেয়েছি দেব বৃহস্পতি তিনি মিথুনে প্রবেশ করেছেন। তার ঠিক পরেই রাহু তার প্রবেশ ঘটেছে কুম্ভ রাশিতে, সঙ্গে সঙ্গে কেতু সিংহে প্রবেশ করেছে। অন্যদিকে মঙ্গল 7ই জুন তিনি প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। এই এতগুলো গ্রহ সঞ্চারের কারণে রাশিচক্রের সন্তানে কিছু পরিবর্তন হবে, এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড। তাই এই পরিবর্তন আমাদের জীবনে কোন দিক থেকে পজিটিভ আনতে পারে, কোন দিক থেকে নেগেটিভ সৃষ্টি করতে পারে, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অর্থাৎ আগামী 3টি মাস জুন, জুলাই এবং আগস্ট কেমন যাবে সাধারণ মানুষদের ক্ষেত্রে, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই ভিডিওটিতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমটি আলোচনা করব কর্মজীবন নিয়ে। বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করেছে এবং শনি কুম্ভ রাশিতে, যা বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। চলতি সময়ে রাহু পৈতৃক বা প্রভাবশালী ক্ষেত্র অর্থাৎ দশম স্থানে অবস্থান করায় কর্মজীবনে কিছু চাপ, কিছু উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়টিতে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারেন। সরকারি বা প্রতিষ্ঠিত বেসরকারি চাকরির ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা টিম হ্যান্ডেল করার সুযোগ পাবেন। তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অফিস পলিটিক্স বা ব্যাকবাইটিং থেকে নিজেকে বাঁচিয়ে চলা জরুরি। এই সময়ে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য জুলাই মাসের পর ভালো সুযোগ আসবে, বিশেষত বিদেশ সংক্রান্ত চাকরির ক্ষেত্রে। ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাস বজায় রাখুন, কারণ রাহু কিন্তু বিভ্রান্তি তৈরি করতে পারে। শুভ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং গাঢ় অর্থাৎ ডার্ক নীল ও লাল রং। এটা কর্মক্ষেত্রে স্থিরতা গড়ে তোলার সময়। ধৈর্য ধরে চলুন, নতুন সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বড় সাফল্য অপেক্ষা করছে। পরবর্তী আলোচনা করব বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আগামী সময়ে প্রেম এবং বৈবাহিক সম্পর্ক কেমন যাবে। শুক্র বর্তমানে কর্কট রাশিতে, যা জল ধাতুর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বৃশ্চিকের পক্ষে মানসিক সংযোগ বাড়বে। রাহু পঞ্চমে অবস্থান করায় প্রেম জীবনে হঠাৎ টানাপোড়েন বা বিভ্রান্তি আসতে পারে। চন্দ্র ও মঙ্গলের প্রভাব মানসিক চঞ্চলতা ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এই সময় আবেগ ও সন্দেহের প্রবণতা একটু বাড়তে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে গভীর ভালোবাসা থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন। একে অপরের প্রতি ধৈর্য ও শ্রদ্ধা বজায় রাখলে সম্পর্ক দৃঢ় হবে। আপনি যদি নতুন সম্পর্কে আগ্রহী হন, আপনি কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারবেন। তবে অতিরিক্ত আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কেউ আপনাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারে, কিন্তু যাচাই বাছাই করে এগোনোই ভালো। এই সময়টিতে দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে, বিশেষ করে যদি অতীতে কোনো চাপা রাগ বা মান অভিমান থেকে থাকে। মঙ্গল ও চন্দ্রের প্রভাবের ফলে এটা কেটে যাবে যদি আপনি নম্র থাকেন ও সঙ্গীর সহানুভূতিকে সম্মান দেন। যারা সন্তান লাভের চিন্তা করছেন তাদের জন্য সময়টি মিশ্র ও ধৈর্য ধরুন। সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 25 থেকে 27 জুন সময়টা মানসিক প্রশান্তির জন্য ভালো। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথাবার্তা বলুন, ভুল বোঝাবুঝি এড়ান। সাদা ও হালকা গোলাপি রঙের পোশাক প্রেমের ক্ষেত্রে শুভ প্রভাব আনতে পারে। পরবর্তী আলোচনা করব আগামী সময়টা বৃশ্চিক রাশির জাতকদের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে। বৃহস্পতি সপ্তম স্থানে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় সুযোগ আসবে। বিশেষ করে যারা যুক্তভাবে ব্যবসা করেন তাদের জন্য এটি শুভ। রাহু পঞ্চমে ও কেতু একাদশে, ফলে নতুন বিনিয়োগ ও আইডিয়ার উদ্ভাবনী শক্তি আসবে, কিন্তু অস্থিরতা ও বিভ্রান্তি থেকেও সাবধান থাকতে হবে। মঙ্গল দশমে গেলে নেতৃত্ব, সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা শক্তিশালী হবে। শনি বর্তমানে বৃশ্চিক রাশির অষ্টম ঘরে, ফলে কিছু গোপন শত্রু, প্রশাসনিক জটিলতা বা হঠাৎ অর্থ ব্যয় বাড়তে পারে। জুলাই মাসে নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা, বিশেষ করে প্রযুক্তি, খাদ্য, কৃষি ও পরিষেবা খাতে। আগের কোনো লগ্নি বা ব্যবসায়িক পরিকল্পনা এখন ধীরে ধীরে ফল দিতে শুরু করবে। পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে। বর্তমান গ্রহ সংযোগ অনুসারে বৃশ্চিক রাশির ওপর শনি, রাহু এবং মঙ্গল
বিশেষ প্রভাব ফেলেছে। এর ফলে মানসিক ও শারীরিক উভয় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তবে সচেতন থাকলে তা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এই সময়টিতে পিঠে ব্যথা, পেটের সমস্যা অথবা জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে। যারা আগে থেকে হজমজনিত সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটু সতর্ক থাকা উচিত। মঙ্গল ও রাহুর প্রভাবে মনের অস্থিরতা, উদ্বেগ ও রাগের প্রবণতা বেড়ে যেতে পারে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কিছু ক্ষেত্রে ডিপ্রেশন বা একাকিত্ব বোধ অনুভব হতে পারে। মেডিটেশন বা আত্মবিশ্বাস বৃদ্ধির কাজ করতে হবে। লাল প্রবাল বা গোমেদ ধারণ করলে মানসিক ভারসাম্য রক্ষা পেতে পারেন। নতুন কোনো কাজ বা ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ লাভের সম্ভাবনা আছে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং বা ব্যবসা বা কমিশন ভিত্তিক পেশায় যুক্ত। লোন নেওয়ার পরিকল্পনা থাকলে ভালো করে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন। খুব দরকার না হলে এখনই বড় ঋণ এড়িয়ে চলাই ভালো। সোনা, মিউচুয়াল ফান্ড বা কৃষি খাতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে লাভবান হতে পারেন, তবে শেয়ার বাজারে হঠাৎ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যারা জমি বা সম্পত্তি কেনাবেচার চিন্তা করছেন তাদের জন্য জুলাইয়ের শেষের দিকে সময় অনুকূল হতে পারে। পরবর্তী আলোচনা করব শিক্ষার্থীদের ক্ষেত্রে। কিছু মানসিক চঞ্চলতা থাকতে পারে রাহুর প্রভাবে, তবে শনির দশমে থেকে অধ্যবসায় তৈরি করবে। যারা নিয়মিত পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতকারীরা একটু ধৈর্য ও নিয়মাবর্তী রাখলে সফল হবেন। জুলাই থেকে ভালো সম্ভাবনার ইঙ্গিত। যারা ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ধীরে ধীরে অনুকূল হবে। বৃহস্পতির প্রভাব থাকার কারণে বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের আবেদন শুভ সুযোগ আসতে পারে, তবে দেরিতে ফল মিলবে। ধৈর্য ধরুন। পরবর্তী আলোচনা করব পরিবার সম্পর্কে। এই সময় চন্দ্র ও শুক্রের শুভ দৃষ্টির প্রভাবে পারিবারিক জীবনে কিছুটা আনন্দ, প্রেম ও সহমর্মিতা ফিরে আসতে পারে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো মনকে হালকা করবে। বর্তমানে কেতু বৃশ্চিক রাশিতে না থাকলেও এর পূর্ব প্রভাব কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসে ঘাটতি এবং মনের ভেতরে সন্দেহ বা নিরাপত্তাহীন তৈরি করতে পারে, বিশেষ করে আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে। বৃহস্পতির শুভ প্রভাব পারিবারিক ক্ষেত্রে আধ্যাত্মিকতা, ধৈর্য ও সহনশীলতা বাড়াতে সাহায্য করবে।